নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো আমের জেলি কিংবা আমের জ্যাম আপনারা বলতে পারেন। খুব ইজি, মাত্র দুটো উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমের জ্যাম বানানোর জন্য নিয়েছি 3টে মাঝারি সাইজের কাঁচা আম। প্রথমে আমগুলো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমের খোসাগুলো ছুলে নেওয়ার পর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে আমের জেলি বানিয়ে আপনারা অনেক দিন রেখে দিতে পারেন, আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। সবগুলো কেটে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিট আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ করে নিয়েছি আর নরমও হয়ে গেছে আম। এবার গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে বড় একটা ছাঁকনি দিয়ে ম্যাঙ্গো জেলির জুসটা কিন্তু ছেঁকে নিতে হবে। আর এইভাবে ছেঁকে নেওয়ার পর যে জুসটা বেরোবে ওটা দিয়েই কিন্তু আমের জেলি তৈরি করতে হবে। এইভাবে আমি চামচ দিয়ে জুসগুলো নিংড়ে নিয়েছি। আমের জেলি তৈরি করার জন্য জুসটা এভাবে রেডি করে নিতে হবে। এরপর গ্যাসটা অন করে কড়াই মধ্যে আমের জেলি বানানোর জন্য কাপের মাপ করে আমি দিয়ে দিচ্ছি আমের জুসটি। আর এইভাবে মাপ করে দিলে চিনির পরিমাণটা আপনারা ঠিকঠাক দিতে পারবেন। 3 কাপ আমের জুস দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 7 অনবরত নাড়তে নাড়তে আমের জেলিটা তৈরি করে নেব। আর এই আমের জেলির কালারটা আনার জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন। অল্প ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো ফুড কালার। আবারও আমি মিনিট 5 টাইম দিয়ে আস্তে আস্তে করে আমের জেলি তৈরি করে নেব। নাড়তে নাড়তে যখন দেখবেন যে বেশ ঘন হয়ে আসছে জেলি, আর হাতের মধ্যে আপনারা নিয়ে দেখবেন যে তারের মতো হয়ে আসছে আমের জেলি, তাহলে বুঝবেন যে জেলি পারফেক্ট তৈরি হয়ে গেছে। এইভাবে হাতে নিয়ে দেখুন, এইভাবে তারের মতো হয়ে আসছে দেখুন। এবার গ্যাসটা কিন্তু অফ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা করে কাঁচের জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমের জেলি অল্প সময়ে বানিয়ে এইভাবে কৌটো করে রেখে দেবেন। এই গরমে সকালের ব্রেকফাস্টে বাচ্চাকে এভাবে ব্রেডের সঙ্গে আমের জেলি লাগিয়ে সার্ভ করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই আমের জেলি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।